আসবে না নবী আর এ ভুবনে, হবে না দেখা আর এ জীবনে। দেখা দিও দয়ার নবী বিচারের দিনে, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। অসহায় আমি আজ এ দুনিয়ায়, সুপারিশ করো গো দয়াময়। উম্মিদ ছিল করব জিয়ারত নবীজির রওজায়, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাস্তা দিয়ে আসার সময় একটা যুবককে দেখতে পেলাম। যুবকের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। যুবকটা এমন গুনাহ করেছে, এমন অপরাধ করেছে, ও বলছে আমার গুনাহটা জীবনে হয়তো ক্ষমা হবে না। আল্লাহ নবী বললেন, বাবা উমর কি এমন গুনাহ? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চান না। ওই সময় নবী আমার বললেন, ও বাবা উমর, যাও 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 ওই যুবকটাকে ডেকে আনো। ওই যুবকটার কাছ থেকে আমি রাসূলুল্লাহ শুনতে চাই কি এমন গুনাহ করেছে। উমর তোমার বলতে কষ্ট হচ্ছে, যাও যে যুবককে কাঁদতে দেখেছো ওই যুবককে ডেকে আনো, কি এমন অপরাধ করেছে শুনি। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায় যুবককে ডেকে নিয়ে গেলেন। চলেন আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন। যুবকটা আস্তে 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 রাসূলুল্লাহর দরবারে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডেকেছেন। আল্লাহ রাসূল বললেন, যুবক তুমি নাকি একটা পাপ করেছো, অপরাধ করেছো, কি অন্যায় করেছো যেটার ক্ষমা হবে না, কই বলো দেখি আমার। ওই সময় আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী যুবকের অপরাধটা শুনে, গুনার কথাটা শুনে নবী আমার নবীর দরবার থেকে তাড়িয়ে দিল, বাবা যুবক তোমার এই গুনাহ ক্ষমা হবে না। আচ্ছা নবী যদি তাড়িয়ে দেয় আর কোন রাস্তা আছে? কথা বলুন। আল্লাহ রাসূল তাড়িয়ে দিয়েছেন, যুবক এত বড় পাপ করেছো, এ পাপের ক্ষমা নেই, বেরিয়ে যাও, তুমি চলে যাও এখান থেকে, এ পাপের ক্ষমা নেই। তা ওই সময় যে পাপটা যুবক করেছিল আল্লাহ রাসূলকে সব বললেন। আল্লাহ রাসূল বললেন, কি পাপ করেছো, কি অন্যায় করেছো, পাপটা তো বলো। ওই সময় ওই যুবকের পাপের কথাটা যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই গ্রামে একটা সুন্দরী রমণী মেয়ে, তার আখলাক চরিত্র এত ভালো যে আবেদা জাহেদা নেককারিনী মহিলা, এত সুন্দর, যত যুবক তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে ওই যুবককে কোন যুবকের প্রস্তাব তিনি গ্রহণ করেননি। ওই এত সুন্দর মহিলা, কিন্তু না 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 না, ওই এত সুন্দর যুবক মহিলাটা যখন মারা গেল, মরে গেল, আমি ওই মহিলাটা ওই বোনটা জানাজার নামাজে শরীক হলাম। যুবকটা বলছে, হুজুর ওই মেয়েটা এত সুন্দর, তো উনি যখন মারা গিয়েছে আমি ওনার জানাজায় হাজির হয়েছি, কোথায় দাফন কাফন হবে সব খবর নিয়েছি। নেওয়ার পরে যখন নামাজ সমাপ্ত, কবরস্থ করে সবাই যখন বাড়িতে চলে এসেছে, আমি গভীর রাত, নিশুতি রাত আস্তে আস্তে গিয়ে ওই যুবকটা ছিল কাফন চোর। কি চোর? কাফন চোর, কাফন চুরি করে করে বেড়ায়।
তো ও দেখছে আজকে যে মহিলাটা, যে মেয়েটা মারা গেছে, খুব সুন্দরী আদব কায়দায় থাকতো, কোন ছেলে যদি বিয়ের প্রস্তাব দিত সে বিয়ের প্রস্তাবে রাজি হতো। তো যখন কবরে দাফন করা হলো, এই যুবকটা গভীর রাত, নিশুতি রাত, টুকটুক করে চলে গেছে, কেউ দেখতে পাচ্ছে না, গিয়ে ওর কবরটা খনন করলো। কবরটা খনন করার পরে 5টা কাপড়ের কাপড় যখন খুলে নিয়েছে, ওই সময় শয়তান ওর মনে ওয়াসওয়াসা দিচ্ছে, এই যুবক, যে নারীটার কাপড় খুলতে এসেছি, ওই নারীটার কত যুবক বিয়ের প্রস্তাব দিয়েছিল, ওই যুবকের প্রস্তাবে এই মেয়েটা রাজি হয়নি। যুবক, আজকের এমন একটা সুযোগ কেউ দেখতে পায় না, যা তোর মন চায় তা খুশি তাই কর। কে বলছে? শয়তান যুবককে কি করছে? ধোঁকা দিচ্ছে যে যুবক, এই মেয়েটার বিবাহ করার জন্য কত যুবক প্রস্তাব পাঠিয়েছিল, কেউ বিয়ে করতে পারেনি, আর আজকে তো তোর একটা সুযোগ, তুই কাপড় খুলে নিলি, তো এই সময় যা খুশি তাই কর। তো যুবকটা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা করে ফেলেছে। কার সঙ্গে? মাইয়েতের সঙ্গে। এই এত বড় অপরাধ ক্ষমা হবে বলে মনে হয়? আপনাদের চিন্তা কি ক্ষমা হবে? ক্ষমা হবে না। দেখুন কি হয় লাস্ট পর্যন্ত। তো যখন খুলে নিয়েছে, নেওয়ার পরে যুবকটা যখন জিনা করে চলে যাচ্ছে, যেন মনে হয় আল্লাহ ওই মহিলাকে, ওই মাইয়েতকে জীবিত করে দিয়েছে, একটা কথা বলছে। ওই সময় ওই মাইয়েতটা বলছে, এই যুবক, সারা দিন সারা সময় তো আল্লাহর নাফরমানি করেছিস, আল্লাহর ইবাদতের বরখেলাপ করেছিস, আল্লাহর ইবাদত করিস না, কিন্তু আজকে আমি যখন কবরে আমাকে দাফন করা হলো, আমাকে পবিত্র হালাতে দাফন করা হলো, এই যুবক, তুই এতগুলো মাইয়েদের সামনে আমাকে নাপাক করে দিলি, আমাকে বেউজ্জতি করলি, আমাকে অপমান করলি, এই যুবক, তোর এই বিষয়ে আমি কিয়ামতের ময়দানে, হাসরের সময়ে আমি আমার আল্লাহর কাছে তোর জন্য মামলা দায়ের করব। ওই মাইয়েত বলছে, যুবক, তুই আমার কাপড়ের কাপড় খুলে নিলি, আবার আমার সঙ্গে অন্যায় কাজটাও করলি। কবরবাসী যখন দাফন করা হয় নাপাক হালে না পবিত্র হালাতে? গোসল হালাতে না, পবিত্র করে। বলছে, এই যুবক, তুই তো পাপ করছিস সারা জীবন, তা আজকে এই এতগুলো মাইয়েত কবরস্থানে আছে, আমিও পবিত্র হালাতে এসেছিলাম, তুই আমাকে নাপাক করে দিলি, তুই আমার সঙ্গে জিনা করলি, তবে শোন, আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব, তোর বিরুদ্ধে আমি আল্লাহর কাছে বিচার দেব, হাসরের ময়দানে বোঝাপড়া করব। যুবক থরথর করে কাঁপছে কথাটা শোনার পর, টুকটুক করে কাঁপতে কাঁপতে ওখান থেকে চলে আসলো। আর ওই ভয়টা ওর মনে অন্তরে, কি ব্যাপার, যে ওই মহিলাটা কি বলেছেন যে হাসরের ময়দানে বুঝে নেবে, এই ভয়ে, এই গুনার ভয়ে কাঁদছে। রাসূলুল্লাহ এই অপরাধটা শুনে তাড়িয়ে দিয়েছে, যা বেরিয়ে যা, তোর ক্ষমা নেই, কি এত বড় পাপ করলি। যখন রাসূলুল্লাহ তাড়িয়ে দিয়েছেন, ও দেখছে যে আমার আর ক্ষমার রাস্তা নেই, টুকটুক টুকটুক করে চলে গেছে পাহাড়ের ঢালে। পাহাড়ের ঢালে যখন গিয়ে সেজদার হালাতে, যে আল্লাহ ছাড়া উপায় আমার আর কেউ নাই, রাসূল তাড়িয়ে দিয়েছেন, সাহাবারা তাড়িয়ে দিয়েছেন, ক্ষমার রাস্তা আর আছে? কিন্তু ক্ষমার রাস্তা আমার আল্লাহর কত দয়া মায়া দেখুন। হারানো বান্দা ফিরে আসলে, কোন বান্দা যদি তওবা করে, আমার আল্লাহ চাইলে বিগত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা ওই পাহাড়ের ডালে নামাজের খানাতে আল্লাহ শাহিদান বারে রোনাজারি করে, আল্লাহ পাক, তোমার নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ তোমার হাবিব আমাকে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আপনি যদি আমাকে না ক্ষমা করেন, আল্লাহ আপনি যদি আমাকে না মাফ করেন, দুনিয়ার আর কেউ নাই আমাকে ক্ষমা করার। যুবকটা একদিন কাঁদে, দুদিন কাঁদে, 3 দিন কাঁদে, কাঁদতে কাঁদতে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ওই যুবকের জীবনের গুনাহ মাফ করে দিলেন।
কিন্তু আল্লাহ রাসূল জানেন না যে আল্লাহ যুবকের গুনাহ কি করেছেন, মাফ করে দিয়েছেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে গিয়ে তিনটে প্রশ্ন করো। কটা? তিনটে প্রশ্ন করো। তো আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে এসে সালাত দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে তিনটে প্রশ্ন আপনাকে করব, উত্তর দিতে। আল্লাহ রাসূল বললেন, ইয়া আখি জিবরাইল, কি প্রশ্ন, কি জিজ্ঞাসা করবে বলো। তো ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো এই तमाम পৃথিবী সৃষ্টি করেছেন কে? বলছেন কেন? আল্লাহ। এই तमाम পৃথিবীতে যত মখলুকাত আছে রিজিক দেন কে? কে দেন রিজিক? রিজিক দেন আল্লাহ। তো আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেউ যদি গুনাহ করে তো ক্ষমা করনে ওয়ালা কে? আল্লাহ। তো ওই সময় জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যাকে অপরাধের কারণে তাড়িয়ে দিয়েছিলেন আল্লাহ 40 দিনের মাথায় তার জীবনের গুনাহ maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর কত দয়া, কত মায়া। এই জন্য আমার আল্লাহ বলছে, বান্দা ফিরে আয়, চুরি করেছি, ডাকাতি করেছি, ব্যভিচারী করেছি, বান্দা ফিরে আয়। গভীর রাত, নিশুতি রাত, নামাজের মুসাল্লাটা বিছিয়ে আল্লাহ শাহী দরবারে দুটো হাত তুলে দিয়ে, আল্লাহ শাহী দরবারে হাত তুলে দিয়ে রোনাজারি করো। আল্লাহ অপরাধ করেছি, অন্যায় করেছি, আমার আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ maaf করে দেবে। তাহলে চাইতে হবে কোথায়? আল্লাহর কাছে। আমার আল্লাহ বড় দয়ালু, ক্ষমাশীল, ক্ষমা করনে ওয়ালা। আল্লাহ বান্দাকে রহমত থেকে তাড়ায় না। সেই আমার আল্লাহ, আল্লাহর নবী একদিন মুসা আলাইহিস সালামের কাছে অনেক মানুষ এসেছে। নবী মুসা আলাইহিস সালামের জামানায় পানি হয় না। আমরা অনেক সময় পানি না হলে ইমাম সাহেবকে বলি না, হুজুর চাষবাসের ক্ষতি হচ্ছে, একটু দোয়া করো জুমার দিনে যেন পানি হয়। তো নবী মুসা আলাইহিস সালামের জামানায় পানি হচ্ছে না। অনাবৃষ্টির কারণে সবজিগুলো নষ্ট হচ্ছে, বাচ্চারা কষ্ট পাচ্ছে, বৃদ্ধরা কষ্ট পাচ্ছে, বয়স্ক লোকরা কষ্ট পাচ্ছে, মানুষেরা সবাই একত্রিত হয়ে নবী মুসার কাছে এসে বলছে, নবী মুসা তুমি না কালামুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলো, চলো না আল্লাহর কাছে একটু পানির জন্য দোয়া চাও না। তো নবী মুসা আলাইহিস সালাম 70,000 কওমকে নিয়ে একটা ফাঁকা ময়দানে দোয়া চাইছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া চাইলে নবী তো আল্লাহ কবুল করবে না? করবে না? চিন্তা কি আপনাদের? করবে তো। নবী দোয়া চাইবেন তো 70,000 কওমকে নিয়ে একটা ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আপনি আপনার রহমতি পানি নাজিল করুন। আল্লাহ আপনি যদি পানি না দেন সবজি খাতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অবলা জন্তুগুলো কষ্ট পাচ্ছে, শিশুগুলো কষ্ট পাচ্ছে, আল্লাহ বেগুনা মাসুম বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 70,000 কওমকে নিয়ে যখন আল্লাহ শাহী দরবারে দুটো হাত তুলে কাকুতি মিনতি করে রোনাজারি করে, ওই সময় আওয়াজ আসলো, ও নবী মুসা আমি আল্লাহ আজকে দিনে তোমার দোয়া কবুল করব না। আচ্ছা কত হাজার মানুষকে নিয়ে দোয়া চাইছে? 70,000 কওমকে নিয়ে নবী মুসা আলাইহিস সালাম একজন নবী, কিন্তু শুধু হেবগব নবী নয়, সম্মানীয় নবী। নবী মুসা আলাইহিস সালাম জানাকে বলা হতো নবী মুসা কালিমুল্লাহ, ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট নয়। যাই হোক আমরা অনেকে বলি নবী মুসা কালিমুল্লাহ, নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন না? তো সেই নবী বলছেন, আল্লাহ দোয়াটা কেন কবুল হবে না? আল্লাহ বলছে, নবী মুসা তুমি জানতে চাইছো কেন কবুল করব না? বলছে, আল্লাহ আমি কি এমন অপরাধ করেছি যে কারণে আপনি আমাদের দোয়াটা কবুল করবেন না? আল্লাহ বলছে, নবী মুসা শোনো কেন বলেছি দোয়াটা কবুল করবে না, শোনো। ওই সময় আল্লাহ নবী মুসাকে বললেন, ও নবী মুসা তুমি
যে 70,000 কওমকে নিয়ে আমার সাক্ষী দরবারে হাত তুলেছো, ওই কওমের মধ্যে আমার একজন নাফরমান বান্দা যে আমি আল্লাহ আমাকে মানে না, আমার ইবাদত করে না, আমার উপাসনা করে না, ও নবী মুসা তোমার ওই উম্মতটা 40 বছর ধরে আমার নাফরমানি করে। ও নবী মুসা যদি দোয়া কবুল করাতে চাও আমি আল্লাহ বলে দিলাম তুমি তোমার কওমদের মধ্যে থেকে আমার ওই বান্দা নাফরমান বান্দাকে বেরিয়ে যেতে বলো। কজনের জন্য দোয়া কবুল হয় না? একজনের জন্য। 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করে আসছে। তো 70,000 মধ্যে যখন ওই একজন নাফরমান বান্দা, আল্লাহ বলছেন নবী মুসা দোয়া কবুল করব না, তুমি ওই উম্মতকে বলো দল থেকে বেরিয়ে যেতে। তো নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এই 70,000 মানুষ আমার কণ্ঠের আওয়াজ কি করে পৌঁছাবে সবার কানে? তো ওই সময়ে আল্লাহ বলছে নবী মুসা বলার দায়িত্ব তোমার, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী মুসা আলাইহিস সালাম কওমদের লক্ষ্য করে বললেন, এই আমার উম্মতেরা, এই আমার কওমের মানুষেরা, কে আছো আল্লাহর নাফরমান বান্দা বেরিয়ে যাও। তোমার জন্য পানি হচ্ছে না, তোমার জন্য রহমতি পানি নাজিল হচ্ছে না, তোমার জন্য বৃদ্ধ মানুষরা কষ্ট পাচ্ছে, অবলা জন্তু জানোয়াররা কষ্ট পাচ্ছে, চাষবাসের ক্ষতি হচ্ছে, বেরিয়ে যাও। কে আছো নাফরমান বান্দা? সবাই এদিকে ওদিকে মুখ চাওয়াচাওয়ি করছে, কেউ বার হয় না। আর যদি না বার হয় পানি হবে কি? হবে না। তো কেউ সবাই এর দিকে তাকায়, ওর দিকে তাকায় যে কে ওই নাফরমান বান্দা। আর যে পাপী বান্দা সে মনে মনে বুঝতে পারছে তো আমি তো পাপী। তো ও নিজে নিজে বলছে আল্লাহ এতগুলো মানুষের সামনে আমি যদি বেরিয়ে যাই সবাই আমাকে ঘৃণা করবে, আল্লাহ আমি মনে মনে তওবা করছি, আল্লাহ আজ থেকে তুমি আমার জীবনের গুনাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমি জীবনে আর অন্যায় অপরাধের কাজ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে মনে কি করছেন? তওবা করছেন। এদিকে নবী মুসা আলাইহিস সালাম দেখছেন কেউ বার হচ্ছে না, হঠাৎ মুষলধারে আল্লাহর রহমতি পানি নাজিল হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মা কওম বার হলো না, পানি হলো, নবী মুসা আলাইহিস সালাম অবাক হবে না? হবে না? যে উম্মত কেউ বার হলো না, পানি হলো, অবাক হয়ে গেল, কওমের অবাক যে নবী মুসা তুমি এক্ষুনি বললে ওই উম্মতটা না বার হলে পানি হবে না, আবার পানি হলো অটোমেটিক, উম্মত বার হলো না, ব্যাপারটা কি? নবী মুসা আল্লাহকে বললেন আল্লাহ সেই বান্দাটা বার হলো না, আমার কওমের উম্মতটা বার হলো না, আপনি পানি নাজিল করলেন। এটা অবাক হবার বিষয় না? বিষয় না যে উম্মত। ওই সময় আল্লাহ বললেন নবী মুসা, ও নবী মুসা যার কারণে আমি আল্লাহ পানি আটকিয়ে রেখেছিলাম, আমি আল্লাহ পানি বন্ধ করে রেখেছিলাম, ও নবী মুসা আমি আল্লাহ তারই কারণে আমার রহমতি পানি নাজিল করে দিলাম। তাহলে যার কারণে পানি বন্ধ ছিল সে কিন্তু বার হয়নি, ফের আল্লাহ রহমতি নাজিল পানি নাজিল করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে নবী মুসা বলছেন আল্লাহ সেই বান্দাটা কে, কি এমন অপরাধ করেছিল আবার তার কারণে আপনি পানি দিলেন? আল্লাহ বললেন নবী মুসা, ও নবী মুসা ওই বান্দাটা মনে মনে তওবা করেছে, আমার কাছে রোনাজারি করেছে, আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে আমি আল্লাহ আমার রহমতি পানি নাজিল করে দিলাম। নবী মুসা বললেন আল্লাহ ওই উম্মতটাকে আমাকে একটু চিনিয়ে দেন আল্লাহ, আমি দেখি কে কোন উম্মত যে 40 বছর ধরে আপনার নাফরমানি করেছে। নবী মুসা আলাইহিস সালাম দাবি করলেন আল্লাহর কাছে যে আমি একটু উম্মতকে দেখব। আচ্ছা আল্লাহ দেখাবেন কি? চিন্তা কি আপনাদের? আল্লাহ দেখাবেন উম্মতটাকে? ওই সময় আল্লাহ বললেন, ও নবী মুসা আমি আল্লাহ তাআলা চাই না এই 70,000 মানুষের সামনে ওকে অপমান করতে, কেন না ও যে আমার মনে 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 তওবা করেছে। ও নবী মুসা তোমার ও সম্বন্ধে জিজ্ঞাসা করতে হবে না, আমি আল্লাহ বলে দিলাম ওর প্রতি আমি আল্লাহ রাজি হয়ে গেছি। ও নবী মুসা ওই বান্দা সম্পর্কে আমি আল্লাহ যদি অপমানের কথা করাতে হতো তো আমি তো সবার সামনে বলে দিতাম,
আমি সবাইকে আড়াল করে রাখলাম কেন? আমার ওই বান্দাকে পরে কেউ যদি লজ্জিত করে, অপমান করে, অপদস্থ করে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। সে তো আমার কাছে ক্ষমা চেয়ে ফিরে এসেছে, তওবা করেছে। তাহলে আমরা যদি জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের শিক্ষা নেওয়ার দরকার অবশ্যই আছে। কিন্তু আমরা আমাদের জীবনটাকে অন্য কাজে, অন্যায় কাজে, দৈনন্দিন জীবনটা দেখুন নেকির তুলনায় গুনার কাজটা বেশি হচ্ছে, হয় না? হয় না? প্রত্যেকেই বিবেককে প্রশ্ন করুন যে আমি দৈনন্দিন জীবনে কতটা নেকির কাজ করছি আর কতটা আমলের কাজ করছি। আমার বিবেক আমাকে উত্তর দেবে। আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদ পান করতেন সর্বসময়। তো তিনি যখন মদ পান করতেন, একদিন 27শে কদরের রাত, কিসের রাত? ওই রাতটায় কেউ যদি ইবাদত করে 1000 রাতের সওয়াব পাওয়া যায় না, পায় না? তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি এক বোতল মদ কিনে এনেছেন, এনে টেবিলের উপরে রেখে দিয়েছে। আর ওনার ছোট একটা বাচ্চা মেয়ে ছিল, কেউ বলেছেন 1 বছর, কেউ বলেছেন 2.5 বছর। তো ওই বাচ্চা মহিলাটা, ওই বাচ্চা মেয়েটা খেলতে 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 ওই মদের বোতলটা টেবিল থেকে ফেলে, মানে ঘা লেগে পড়ে গিয়ে মদের বোতলটা ভেঙে গিয়েছে। তো মালিক বিন দিনার রেগে গেলেন মেয়ের উপর। ইস, আজকে আমি মদ পান করব, আমি জনগণের সামনে খাবো না বলে বাড়ির ভেতরে এনেছি, মদের বোতলটা ভেঙে দিয়েছে। মেয়ের উপরে একটু রাগ করল। আবার 1 বছর মনটা খারাপ। এই 1 বছর অতিবাহিত হওয়ার পরে এর মধ্যে ওনার ওই কলিজার টুকরি মেয়েটা মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে। আবার সামনে বছরে যখন 27শে কদর আসবে, উনি 1 বোতল মদ কিনে এনে টেবিলে রেখেছে, রাখার পরে খাবে। ওই সময় মনে পড়ে গেছে কলিজার টুকরি মেয়ে গত বছরে খেলতে খেলতে মদের বোতলটা ফেলে দিয়ে চুরমার করে দিয়েছে। এখন সেই কলিজার টুকরি মেয়েটা যদি আমার বেঁচে থাকতো, আজও হয়তো বোতলটাকে আমার ফেলে দিত। উনি এই চিন্তা মনস্কা নিয়ে মদটা খায়নি, ঘুমিয়ে পড়েছে। কি পড়েছে? ঘুমিয়ে পড়েছে। তো ঘুমের ঘরে স্বপ্ন দেখছে কিয়ামত শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? কিয়ামত শুরু হয়ে গেছে। আর ওই সময় মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে একটা বিষাক্ত সাপ তাড়া করেছে। উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখছেন কিয়ামত শুরু, আর বিষাক্ত সাপ কি করছে? তাড়া করেছেন। উনি ছুটে ছুটে যাচ্ছেন, সামনে একটা বয়স্ক লোক দেখা পেলেন। বয়স্ক লোক, বৃদ্ধা লোককে দেখতে পেলেন। দেখার পরে বললেন, বাবা আমাকে একটু সাহায্য করুন, বিষাদার সাপ আমাকে তেড়ে আসছে। আবার কিছুটা দূর যাওয়ার পরে ওই বৃদ্ধা মানুষটা সাহায্য করতে পারলো। কিছুটা দূর যাওয়ার পরে একটা পাহাড়ের উপরে উঠে দেখে একদিকে একটা ফুলের বাগান, সেই বাগানের গেটে গিয়ে দেখছে অনেক বাচ্চারা খেলা করছে। ওই খেলা করার বাচ্চাদের সামনে যখন গিয়েছে, সবাই বলছে এই মালিক বিন দিনার এসেছে, সকলে ছুটে এসেছে। আসার পরে দেখছে একটা বাচ্চা মেয়ে এসে দেখলেন যে ওনার আব্বা মালিক বিন দিনার। ওই সময় ওনার আব্বার হাতটা ধরে সাপটাকে বাড়ি মেরে ওনার আব্বার হাতটা ধরে নিল। মালিক বিন দিনার বলছেন, বাবা কলিজার টুকরি মেয়েকে বলছেন, মা তুমি আমার হাতটা কেন ধরলে? মা আমি রাস্তায় একটা বয়স্ক লোক দেখতে পেলাম, তার কাছে সাহায্য চাইলাম, সে আমাকে বাঁচায়নি, তুমি আমাকে বাঁচিয়ে নিলে। ওই সময় ওই কলিজার টুকরি মেয়েটা বললেন, ও আমার আব্বা জান, রাস্তায় আস্তে আস্তে যে বয়স্ক লোকটা আপনি দেখতে পেয়েছেন, ওটা হলো আপনার নফস, ওটা হলো আপনার নফস। ও আমার আব্বা জান, ওই বয়স্কটা লোকটা হলো আপনার বদামল। আর এই যে ফুলের বাগান, না 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 না, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চা মেয়েটা বলছে, আব্বা জান ওই সাপটা হলো আপনার বদামল, আর ওই বয়স্ক লোকটা হলো আপনার নেক আমল। আপনার আমল এত কম, ওই আমল বাঁচানোর মতো ক্ষমতা নাই। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন যে সাপ তাড়া দিয়েছে। কি? তো সাপ যখন তাড়া দিয়েছে, ছুটে পালাচ্ছেন। একটা বয়স্ক লোককে দেখতে পাওয়ার পরে বলছে, বাবা আমাকে সাপ তাড়া দিচ্ছে, একটু বাঁচাও। ওই বয়স্ক লোকটা বলছে, আমার ক্ষমতা নেই, আমি এই বৃদ্ধ হয়ে গেছি, তোমাকে কি করে বাঁচাবো বলো? তো
আগে যখন গিয়েছে মেয়েটা বাঁচিয়ে নিয়েছে, ওই মেয়েটা যে মেয়েটা 6 মাস অথবা 1 বছর বয়স মারা গিয়েছিল, ওই মেয়েটা বলছে আব্বাজান ওই যে সাপটা ওটা আপনার বদ আমল, আর এই বয়স্কটা ওটা হচ্ছে আমল, আমলটা কমের তুলনায় বদ আমলটা বেশি হয়ে গেছে, ওই জন্য আমল আপনাকে বেশি বাঁচাতে পারলো। তাহলে আমল কম হলে কবরে শুতে হবে না হবে? কথা বলুন, কবরে প্রত্যেককে যেতে হবে। তাহলে ওই কবরে যাওয়ার আগে যদি আমরা নেক আমল না করে নিয়ে যেতে পারি, বিশ্বাস করুন উনি একজন আল্লাহর ওলি। ওই মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি এক সময় মদ করছিলাম, আল্লাহ ওই দিন থেকে ওই যে মেয়ে বলে দিল, হঠাৎ ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে দেখছে রাত তখন গভীর, বিবিকে জিজ্ঞাসা করছে বিবি সকাল হয়ে গেছে নাকি? বিবি বলছে না এখন রাত গভীর আছে। কিন্তু স্বপ্নে কি দেখলেন? স্বপ্নে দেখেছেন যে বদ আমল তাড়া দিয়েছে, গভীর রাত নিশিতি রাত মসজিদে চলে গিয়ে আল্লাহর শাহী দরবারে রোনা জারি করছে, আল্লাহ পাক জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমি মালিক বিন দিনার আমি ওটাই যাব ক্ষমার জন্য। ওই সময় আল্লাহ তাআলার কাছে এত রোনা জারি করেছেন, কান্নাকাটি করেছেন, আমার আল্লাহ মালিক বিন দিনারের সমস্ত গুনাহটাকে ক্ষমা করে দিয়ে আমার আল্লাহ তাআলার নামটা ওলির খাতায় লিখে দিয়েছে। জীবন পরিবর্তন করতে গেলে আল্লাহর কাছে আসতে হবে, আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়ি আসলে কি হবে? ক্ষমা চাইলে, আল্লাহ চাইলে জীবনের গুনাহ মাফ হবে না হবে না? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা তো মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওই দিন আল্লাহর কাছে তওবা করার পরে আল্লাহ তাআলা টোটাল জীবনের গুনাহটা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলার ওলির খাতায় নাম লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যদি নিজের গুনার দিকে তাকিয়ে কসম খোদার করে বলছি, ইতিপূর্বে যা করেছেন করেছেন, এখন থেকে নিয়ত করুন আল্লাহ যতদিন হায়াতে জিন্দেগিতে রাখবেন তোমার হুকুম অনুযায়ী, তোমার নবীর সুন্নত মোতাবেক জীবন যাপন করব। বিশ্বাস করুন আমার আল্লাহ তাআলা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত দয়ালু, কত মায়ালু, আমার আল্লাহ কত দয়ালু যে আমার আল্লাহ একজন জেনাকারকে কি করেছেন? ক্ষমা করে দিয়েছেন, তওবা করার পর। দুটো জিনিস যদি জীবনে করতে পারেন লাভ আছে। একটা নিজের জীবনটাকে তওবা করে পরিবর্তন করার চেষ্টায় নিয়তে ফিরে আনা, দ্বিতীয় আল্লাহর হুকুম মেনে নবী সুন্নত মোতাবেক নবীকে ভালোবাসলে জীবনে ইহকাল পরকাল উভয় আল্লাহ নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যতদিন আল্লাহ হায়াতে রাখবেন চিন্তা করবেন, ভাববেন যে আজ আছি কাল নাও থাকতে পারে। এই জন্য নবীর মহব্বত করবেন, নবীকে ভালোবাসবেন, বেশি বেশি তওবা করবেন। আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একটা আদা নয় 99টা খুন করেছে। কটা? কে? আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 99টা খুন করে বিবিকে বলছে, বিবি আজকে 100টা খুন করে তারপর বাড়ি এসে নাস্তা করব। তো নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই নিয়ত করে বাড়ি থেকে বার হয়েছেন, গিয়ে একটা জঙ্গলের রাস্তায় বসে আছেন। তো যখন বসে আছেন ওই রাস্তা দিয়ে একজন বৃদ্ধা মানুষ শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, লোটা নিয়ে, একটা লোটা, একটা তসবিহ আর একটা ব্যাগ নিয়ে যাচ্ছেন। বয়স্ক মানুষ আল্লাহর ইবাদত করেন। তো যখন হেঁটে হেঁটে আসছেন নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ধরে বৃদ্ধকে বলে, হে দাঁড়া, কোথায় যাচ্ছিস? বলছে এই রাস্তা দিয়ে যাচ্ছি। তো বলছে তো ঝোলাটা এখানে কি আছে দেখি, তোকে খুন করে দেবো, মার্ডার করবো, আমি ছিনতাই করি। তো বলছে বাবা আমি এই বৃদ্ধা মানুষ, আমাকে মার্ডার করে কি হবে তোমার? আর এই পড়লাই বা কি আছে? কিচ্ছু নেই, শুধু একটা লোটা আছে, একটা তসবিহ আছে আর এই কিছু আমার সামানপত্র আছে।
নিজামুদ্দিন আউলিয়া বলছেন দাও দেখি তোমার তোবাইলটা দেখি, ঝোলাটা দেখি। দেখার পরে দেখছে সত্যি তাই, কিছু নেই। তো ওই সময় বলছে তোমাকে খুন করে দেব, কারণ আমি নিয়ত করেছি 100 জনকে খুন করব। করেছে কটা? বাকি আছে কটা? একটা। তো ওই সময় বৃদ্ধ মানুষটা বলছে বাবা নিজামুদ্দিন, তুমি যে ডাকাতি করছো, ছিনতাই করছো, কাদের জন্য করছো? তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য তো? আচ্ছা আমাকে খুন করবে, ঠিক আছে, তবে একটা কথা তোমাকে বলবো। তো বলছে বলুন কি কথা? বলছে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না? হবে না? হবে। ওই দিন তোমার পাপের ভাগ তোমার ছেলে এবং মেয়ে, তোমার বিবি নেবে তো? এটা জিজ্ঞেস করে আসো, আসার পরে আমাকে খুন করবে। কথাটা কি বললেন? যে তুমি যার জন্য ডাকাতি করছো, যার জন্য চুরি করছো, মার্ডার করছো, খুন করছো, ছিনতাই করছো, যাদের জন্য, তাদের কাছে যাও, হাসরের ময়দানে গোনার ভাগটা তারা নেবে তো? তো নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? ওই বৃদ্ধা মানুষটাকে বলছে ঠিক আছে, দড়ি দিয়ে বেঁধে জঙ্গলে ফেলে রেখে বলছে আমি বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে আপনাকে খুন করব। ওরা আমার গোনার ভাগটা নেয় কি দেখি। কারা? বিবি, ছেলে। হাসরের ময়দানে বয়স্ক লোকটা বললেন। ওই সময় নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি টুক 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 করে বাড়িতে হেঁটে গিয়ে বিবি সাহেবাকে ডেকে বললেন, ও বিবি সাহেবা, ও বিবি এদিকে এসো বিবি। ওই সময় বিবি বলল, ও স্বামী তুমি কি 100 খুন পূর্ণাঙ্গ করে বাড়িতে এসেছো, নাস্তা কি দেব নাকি? বলতে না 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 না, আমি এখনো 100 পরিপূর্ণ করি না, 99টাই আছে। ও বিবি আমি যে ডাকাতি করি, আমি যে ছিনতাই করি, আমি যে ছিনতাই করে টাকা পয়সা কেড়ে নিয়ে তোমাদেরকে লালন পালন করছি, খেতে দিচ্ছি, ও বিবি হাসরের ময়দানে আমার গোনার ভাগটা কি তুমি নেবে নাকি? বিবি বলছে তুমি ডাকাতি করছো, খুন করছো, চুরি করছো, গোনার ভাগ তুমি নেবে, আমি কেন নিতে যাব? তো বলছে তোদের জন্য করছি। বলছে আমি তোমার গোনার ভাগ নিতে যাব না। কেন আমি তোমার গোনা? আমি কি বলেছি নাকি ডাকাতি করো? আমি কি বলেছি নাকি চুরি করো? আমি কি বলেছি নাকি ছিনতাই করো? বলছে তুই আমার গোনার ভাগ নিবি না? বলছে না। মনটা মলিন করে টুকটুক করে ফিরে আসেন। রাস্তায় ছেলের সঙ্গে দেখা। কার সাথে? ছেলের সঙ্গে দেখা। ও বাবা ছেলে, ও বাবা বেটা, আমি তোমার আব্বা বলি নিজামুদ্দিন বলছি। বাবা বেটা শোনো, আমি যে ছিনতাই করি, ডাকাতি করি, মানুষ মার্ডার করি, খুন করি, তার টাকা পয়সা কেড়ে কুড়ে নিয়ে আসি। ও বেটা হাসরের ময়দানে আল্লাহ বলে একজন আছে, ওই আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। ওই দিন আমার গোনার ভাগ তুমি নেবে তো নাকি? কাকে বলছো? ছেলেকে বলছেন তুমি নেবে? তো বলছে ওই দিন গোনার ভাগ আমি কেন নিতে যাব? আমি কি তোমাকে বলেছি চুরি করে এনে আমার খাওয়াও? আমি কি বলেছি চুরি করে আমার ঘরবাড়ি করে দাও? আমি কি বলেছি ডাকাতি করে ছিনতাই করে আনো? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেল যে এতদিন কাদের জন্য করলাম। মনটা মলিন করে টুক 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 করে এসে জঙ্গলে সেই সাপ ফরিদকে বেঁধে রেখেছিল। বলছে হুজুর বিয়াদবি ক্ষমা করুন, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি বুঝতে পারিনি, আমি অপরাধ করে ফেলেছি হুজুর, তবে আমি তো 99টা খুন করেছি হুজুর, আমার এই গুনাহ কি মাফ হবে? কে বলছে? নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন শাহ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি তো অন্যায় করেছি, আমার গুনাহটা কি ক্ষমা হবে? তো হুজুর বললেন হ্যাঁ তোমার গুনাহ অবশ্যই ক্ষমা হবে, তবে তোমাকে আজ থেকে নিয়ত করতে হবে, আর ওই যে মোরা একটা গাছ আছে ওই গাছের তলায় বসে ইবাদত করো, যেন কোনোদিন যেদিন দেখবে ওই গাছে মোরা গাছে পাতা আর ফুল ফুটেছে সেদিন মনে করবে তোমার তওবা কবুল হয়ে গেছে। কথাটা কে বললেন?
শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওস্তাদ মুরিদ বলে যাচ্ছে, তুমি ওই গাছের দিকে তাকাবে যেদিন দেখবে ফুল আর পাতাতে ভরপুর, সেই দিন মনে করবে তোমার তওবা কবুল হয়ে গেছে। তো শাহ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই গাছের নিকটে বসে তো ওই গাছ গোলাটা টানছে মাইকটা কোথায় গেল? তো ওই সময়ে নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের ধারে বসে বসে এক আধ বছর নয়, ক বছর 12 বছর আল্লাহর ইবাদত করছেন। ক বছর? ক বছর? কিন্তু একবারও উপরের দিকে তাকাননি যে মোরা গাছে ফুল কিংবা পাতা। তো ওই নিজামউদ্দিন আউলিয়া হুজুর বলে গেছেন, যদি যতদিন না দেখবে যে মোরা গাছে কি হচ্ছে, পাতা আর ফুল না হচ্ছে, ততদিন মনে করবে তোমার গুনাহ ক্ষমা হয়নি। তো নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের নিকটে বসে বসে আল্লাহ 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 জিকির করে। এক বছর দু বছর, এক বছর দু বছর এরম করে যেতে থাকে, কিন্তু না না না, আল্লাহ আল্লাহ জিকির করার সময় দেখতে পাওয়া গেল একজন নওজোয়ান তরুণ যুবক, ওই এলাকায় একজন নওজোয়ান তরুণ যুবক, আর ওই এলাকায় একটা কন্যা যুবতী মেয়ে মারা গেছে, ওই জঙ্গলে দাফন করা হয়েছে। তারপরের দিন একজন যুবক এসে ওই মহিলাটার কবর খনন করছে। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে একটা ওই গ্রামের একটা কে মারা গেছে, যুবতী মেয়ে মারা গেছে, তো ওই জঙ্গলেই দাফন করা হয়েছে। পরের দিন দেখছে একটা যুবক এসে ওই কবর খুঁড়ছে। তো বসে আছেন কে? কড়া মাডাম করে আসেন 99টা। উনি দেখছেন যে গতকাল যে মহিলা দাফন করা হলো মেয়েটা, আর এই যুবক এসে আজকে কবরটা খুঁড়ছে কেন? তো জিজ্ঞাসা করছে, এই যুবক তুমি এর কবরটা খনন করছো কেন? এ দেখছে বয়স্ক মানুষ, দরবেশ মানুষ, আর কি বলবে, ও খুঁড়েই চলেছে। এই যুবক ওই মহিলার কবরটা খুঁড়ছো কেন? ওই যুবকটা তখন বলল, ও আল্লাহ দরবেশ বান্দা, এই মেয়েটা এত সুন্দর, এত সুন্দরী মেয়ে ছিল, আমার মনের একটা আশা ছিল, কিন্তু না 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 না, কোনদিন সুযোগ সন্ধানে পাইনি। আমার মনের ইচ্ছা একটা আশা, ওর সঙ্গে ব্যভিচার করব, কিন্তু ও তো আমার সঙ্গে কোনো সময় দেখা করতো না। আজ গতকাল মারা গেছে, আজকে মনে মনে করলাম একটা সুযোগ, এই সুযোগে আমি আমার সুযোগটা মিটিয়ে নিই। কিন্তু না না না, আল্লাহর ওই দরবেশ বান্দা, উনি তো সাধারণ কোন ব্যক্তি নন। ব্যাগে কি আছে? ব্যাগে তলোয়ার, তলোয়ারটা নিয়ে গিয়ে ধড়ে মেরে দিল, দিয়ে একদম ধড় থেকে মুন্ডু আলাদা করে দিয়ে আবার গাছতলায় এসে আল্লাহ আল্লাহ করছেন, কিন্তু এখনো তাকাননি যে গাছের উপরে কি পাতা, কি ফুল ফুটেছে। তো 12 বছর পর হুজুরের সঙ্গে দেখা, শাহ ফরিদ আবার ওই পথেই যাচ্ছে। তো হুজুরকে দেখে আল্লাহর ওলি নিজামউদ্দিন আউলিয়া হুজুরকে জড়িয়ে ধরে বলল, হুজুর আমি তো এই 12 বছর কেটে গেল এই জায়গায়, আমার গুনাহ কি এখনো ক্ষমা হয়নি? উনি কিন্তু একবার তাকাননি যে উপরের দিকে যে মরা গাছে পাতা আর ফুল ফুটেছে। তবে হুজুর এর মধ্যেও আমি একটা অপরাধ করেছি। বলছে কি? বলছে হুজুর গতকাল একটা মেয়ে মারা গিয়েছিল, একটা যুবক কবরটা খনন করছিল, আমি যে 99টা মার্ডার করেছিলাম, আবার এই একটাকে নিয়ে 100 পূরণ করে ফেলেছি। হুজুর আমার গুনাহ ক্ষমা হবে তো? তো হুজুর বলছে ছাত্রকে, যে নিজামউদ্দিন তুমি তো হকের পথে ছিলে, ও তো অন্যায় করছিল, ও তো অপরাধ কাজ করছিল, তুমি মেরেছো, এতে তোমার গুনাহ হবে। তা তুমি কি একবার গাছের উপরের দিকে তাকিয়েছিলে? না হুজুর, আপনার আদেশ 12 বছর হয়ে গেল, আমি এখনো তাকাইনি। ওই সময় শাহ ফরিদ বলল, ও বাবা নিজামউদ্দিন,
একবার তাকিয়ে দেখো আল্লাহ তোমার জীবনের টোটাল গুনাহ ক্ষমা করে দিয়েছে। দেখো একবার তাকিয়ে, তুমি 100টা খুন করেছো তা কি হয়েছে? তুমি যে 12 বছর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, তুমি তো একবারও উপরের দিকে তাকাওনি। দেখো মরা গাছে পাতা ফুল ফুটে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 100 খুনিকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। বেনামাজি নামাজি হও, বেরোজগার রোজগার হও, এই যুবক এই জওয়ান ফিরে এসো। কসম খোদার করে বলছি আমার আল্লাহ তোমাদেরও ক্ষমা করে দিবে। আমার আল্লাহর কত দয়া, আল্লাহর কত মায়া। আর নিজের জীবনটাকে পরিবর্তন হয়ে নবীর প্রেমে পাগল হয়ে যাও, তাহলে কি হবে? নবীর প্রেমে পাগল হলে আল্লাহ নাজাত দেবে না দেবে না? আল্লাহর নবীকে যারা ভালোবেসেছে, মহব্বত করেছে, তাদের থেকে আমরা একটা হাদিস অনেক আলেমের মুখে শুনেছি, কিন্তু সেই হাদিসটা সবাই মানতে পারে না। কি হাদিস? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবীর হাদিস হলো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত বাপ অপেক্ষা, পিতামাতা অপেক্ষা, সন্তানাদি অপেক্ষা রাসূলকে বেশি না ভালোবাসতে পারবো, ততক্ষণ কি হবে না? কামেল মুসলমান হতে পারবে না। তাহলে রাসূলকে ভালোবাসলে কসম খোদার হাসরের ময়দানে আল্লাহ নবী আপনার জন্য সুপারিশ করবে না করবে না? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন, তো মদিনায় যখন গিয়েছে মক্কার মেয়েরা নবীকে এতটা ভালোবাসতেন, আল্লাহর নবীর নূরানি চেহারাটা দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন। কিন্তু নবী কোথায়? নবী কোথায়? মদিনায়। আর মহিলারা কোথায়? মক্কায়। তো ওরা মদিনায় যাবে, আবু জাহেল, উতবা, সাহেবা এরা মক্কার বর্ডারটা ঘিরে রেখেছে যে মক্কা থেকে মদিনায় যেন কেউ না যেতে পারে, মদিনা থেকে যেন মক্কায় বহিরাগত কেউ আসলে ঢুকতে দেবে। মক্কার বর্ডারে কে? কাফের বেঈমানেরা। এরা 9 জন মহিলা, মেয়েরা, নারীরা আল্লাহর রাসূলকে কত প্রেম করেছেন, ভালোবেসেছেন। দেখুন নিজের বাচ্চা অপেক্ষা। এই হাদিসটা সবাই আমরা মানতে পারি। এই জন্য ওই যে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় 9 জন মহিলা বলছে, বুবুরা আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না, চলো মদিনায় যাব। তো মক্কার 9 জন মহিলা পরামর্শ করে তারা তাদের বেগোনা মাসুম বাচ্চাদেরকে কোলে করে নিয়ে মক্কা থেকে রওনা দিল মদিনায়। কোথায়? মদিনায়। কার প্রেমে? নবীর প্রেমে, রাসূলের প্রেমে। মক্কার বর্ডারে যখন গিয়েছে দেখছে বেঈমান বেদুইনেরা ওরা বর্ডার ঘিরে রেখেছে। ওই সময় বলছে, হে মক্কার মেয়েরা তোমরা কোথায় যাবে? বলছে আমরা মদিনায় যাব, আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না। ওই সময় মক্কার বেঈমান বেদুইনেরা বলছে, তোমরা যদি বাঁচতে চাও তো মক্কায় ফিরে যাও, তোমরা যদি মক্কা থেকে মদিনায় চলে যাও তোমাদের বাচ্চাদের তোমাদের সামনে জবাই করে দেব। আচ্ছা মহিলারা বাচ্চাদের জবাই করবে না ফিরে মক্কায় আসবে? আপনাদের চিন্তা কি? বলছে যদি মক্কায় ফিরে যাও তো বাচ্চাদেরকে জীবিত ফিরিয়ে দেব, আর মক্কা থেকে যদি মদিনায় যাও তো বাচ্চাদেরকে কি কি করে দেব? জবাই করে দেব। এখন আমরা হলে কি করতাম? যাব কি? ফিরে আসবে। কিন্তু ওনারা কি যাবেন না ফিরে আসবে? ওই 9 জন মহিলা টুকটুক করে বর্ডারে যখন আগিয়ে যাচ্ছে, কাফের বেঈমানদের কথা না শুনে ওই সময় ওদের কোল থেকে বেগোনা মাসুম বাচ্চাদেরকে কেড়ে নিয়েছে। কারা? বাচ্চাদেরকে কেড়ে নিয়ে গলায় তলোয়ার ধরে একটা কথা বলছে, এ মক্কার নারীরা শুনে রাখো, তোমরা যদি মক্কা থেকে মদিনায় যাও তোমাদের সামনে তোমাদের বাচ্চাদের জবাই করে দেব। তোমরা যদি মক্কা থেকে মক্কায় ফিরে যাও, তোমরা যদি মক্কায় ফিরে যাও তোমাদের বাচ্চাদেরকে জীবিত ফিরিয়ে দেব। ওই সময় মক্কার ওই নারীরা বলেছিল, এ বেঈমান বেদুইনেরা আমরা আমাদের
আমাদের বাচ্চাদেরকে জবাই করে দিতে রাজি আছি, তথাপিও আল্লাহর নবীকে ভুলতে রাজি না। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? মক্কার মেয়েরা কি বলছে যে আমাদের বাচ্চাদের জবাই করে দিলেও আমরা মক্কায় ফিরে যাব না, আমরা রাসূলের প্রেমে মদিনায় যাব। ওরা কি করলো? মক্কার ওই 9 জন মহিলার কোল থেকে বেগনা মাসুম বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়েছে। এই কাফের বেঈমান বেদুইনেরা 9 জন মহিলার কোল থেকে বেগনা মাসুম বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে ওদের সামনে ওই বেগনা মাসুম বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। ওই 9 জন মহিলা ওই বেগনা মাসুম বাচ্চাদেরকে নিয়ে মরুভূমির বালুকে সরিয়ে সরিয়ে দাফন করে দিয়ে বলে, আল্লাহ তোমার নবীর মহব্বতে কাফের বেঈমানরা বেদুইনেরা আমাদের বাচ্চাদেরকে জবাই করে দিয়েছে। আল্লাহ আমরা আমাদের বাচ্চাদেরকে মক্কায় দাফন করে চলে যাচ্ছি মদিনায়। আল্লাহ হাসরের ময়দানে আমাদের বাচ্চাদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিও। বাচ্চাদেরকে জবাই করে দিল কার প্রেমে? রাসূলুল্লাহর প্রেমে যাচ্ছেন বলে 9 জন মহিলার কোলের বেগনা মাসুম আল্লাহর নবীর প্রেমে তারা যাচ্ছে। তো দাফন করার পরে কাঁদতে কাঁদতে যখন মক্কার বর্ডার টপকে মদিনার দিকে রওনা হয়েছেন, আল্লাহর নবী কিছু সাহাবাদেরকে নিয়ে বসেছিলেন। হঠাৎ দেখছেন 9 জন মহিলা দূর থেকে আসছে। আল্লাহ রাসূলের নজরটা পড়ে গেল যে ওরা কারা? সবার দেহেতে রক্ত, খুন মাখা শরীর। ওই সময় আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা একটু সরে যাও বাবা, ওই 9 জন মহিলাদের আমার নিকটে আসতে দাও। ওই মহিলা 9 জন টুক 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 করে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়েছেন। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা তোমাদের গায়ে কেন খুন, তোমাদের গায়ে কেন রক্ত? ওই সময় 9 জন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করার কারণে আপনি মক্কা থেকে মদিনায় এসেছেন, আমাদের মনটা মানছিল না আপনার চাঁদ মুখ দেখবো বলে। আমরা যখন মক্কা থেকে আপনার মদিনায় এসে যাচ্ছি আপনাকে দেখার জন্য, মক্কার বর্ডারে বেঈমান বেদুইনেরা আমাদের কোল থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা আমাদের বাচ্চা মক্কায় দাফন করে আপনার কাছে রওনা হয়েছি। ওই সময় মক্কার 9 জন মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরানি চেহারা মোবারকটা দেখার সাথে সাথে আমরা আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের বাচ্চাদের জবাই করে দিয়েছি, কুরবানি দিয়েছি, আমাদের কোনো কষ্ট নয়। আমাদের যে মনের কষ্টটা ছিল আপনার চেহারা মুখটা, নুরানি মুখটা দেখার সাথে সাথে আমাদের কষ্টগুলো নিবারণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা মক্কার নারীরা রাসূলকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করেছে। আমি আপনি বাচ্চা তো দিতে বলেননি, রাসূলের সুন্নাতটাকে মানতে বলেছেন। আমার ভাবতে অবাক লাগে, বলতে অবাক লাগে, ও যুবকেরা, এই জওয়ানেরা, তোমরা যে মোবাইলটা ব্যবহার করো নামি দামি মোবাইলটা, ওই মোবাইলটা বেশি ভাগ আর না একটা টুপি বেশি ভাগ? আমরা যারা মোবাইল ইউজ করি, মোবাইলটা ভার বেশি না টুপি বেশি ভার? কথা বলুন, কথা বলে। টুপি ভার বেশি না মোবাইল বেশি ভার? মোবাইল ভার বেশি না? আচ্ছা, মানুষের পকেটে পকেটে মোবাইল বেশি থাকে না টুপি বেশি থাকে? কথা বলে। মোবাইল বেশি থাকে, টুপিটা হারিয়ে যাচ্ছে না, যায় না?
আল্লাহ নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন এমন একটা সময় যে সময় আমার সুন্নাতটাকে হারিয়ে যাবে, আমার কোন উম্মত যদি একটা সুন্নাতটাকে জিন্দা করে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম আমার 100 সাহাবা শহীদ হলে যে সওয়াব হয় ওই সওয়াব ওই আমার উম্মত একটা সুন্নাত জিন্দা করার কারণে আল্লাহ তাআলা তার নামায়ে লিখে দেয়। কটা সুন্নাত? 100 শহীদান হলে ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছে ওরা কোন শহীদান 100 শহীদানের সওয়াব একটা সুন্নাত যদি এই ফিতনা ফাসাদের সময় কেউ যদি জিন্দা করে আল্লাহ রাসূল বললেন 100 শহীদানের সওয়াব হবে। কেউ যদি টুপিটা মাথায় রাখে, টুপিটা পকেটে রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই হারানোর জিনিসটা যদি ফিরিয়ে আনে 100 শহীদানের সওয়াব তার নামায়ে আমলে আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নওজোয়ান তরুণ যুবকদের মোবাইল পকেটে পাওয়া যায়, কিন্তু না 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 ওদের টুপি পকেটে পাওয়া যায় না। এই যুবক, এই জওয়ান, তুই যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাবি, আল্লাহর ইবাদতে সময়টা কাটিয়ে দিবি, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। এ যুবক শুনে রাখো, না 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 না, তুমি গাড়ি চালাও, তুমি বাড়িতে যাও, যেখানেই যাও গাড়ি ঘোড়া চালাও। আল্লাহ নবী বলেছেন, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেছেন, এই যুবক জীবনে যতদিন হায়াতে জিন্দেগিতে থাকবে রাস্তায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হবে না। কি হবে না? তুমি গাড়ি চালাচ্ছ রাস্তায়, একটা আমল করবেন, জীবনে অ্যাক্সিডেন্ট হবে না। কথাটা শুনবেন যে কি আমল? আমল যে গাড়ি চালালে জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট কসম খোদার করে বলছে হবে। দ্বিতীয়, আজও পর্যন্ত কোন ডাক্তার আবিষ্কার করতে পারেনি মৃত্যুর ওষুধ, কিন্তু আমি বলে যাব মৃত্যুর ওষুধ একটা আছে, যদি কাজে লাগাতে পারেন কসম খোদার করে বলে যাচ্ছি মৃত্যুর সময় আপনার এইটা, মৃত্যুর আগে যদি আপনি কাজে লাগাতে পারেন মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বরে কি বললাম? জীবনে অ্যাক্সিডেন্ট হবে না, কি করতে হবে? আমলটা শুনেন। আপনি বাড়ি থেকে বার হচ্ছেন, কিন্তু আপনি মনে মনে একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই দোয়াটা পড়ে যখন বাড়ি থেকে বার হবেন, কসম খোদার আপনি বাড়ি না আসা পর্যন্ত আল্লাহর ইবাদতে আপনি থাকবেন। আপনার জীবনে কোনোদিন রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না। কোনটা পড়লে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তবে সবার জন্য না, কি বললাম? ওয়াজ যেন ভুল বুঝবেন না, সবার জন্য না। কাদের জন্য? আপনি একটা বাইক কিনেছেন 2 লাখ টাকা দাম, কত সুন্দর মডেল, ছোট সব আছে। আচ্ছা, ইঞ্জিন যদি না থাকে বাইকটার দাম আছে? কথা বলুন, বাইকটার দাম আছে কেন? ওর ইঞ্জিন নেই। আপনারা শুনেছেন, না না না, আপনি যখন বিছানায় শয়ন করবেন, কসম খোদার করে বলছি, রাত্রি যদি ঘুমিয়ে পড়েন, ওই ঘুমানো অবস্থায় যদি মরণ হয়, আপনি সোজা আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে। তবে আমলগুলো করা লাগবে। চলুন আমলগুলো বলে দিই, না তো আবার ভুলে যাব। প্রথম কি বললাম? যে মৃত্যু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হবে না, তবে শর্ত একটা জিনিস থাকতে হবে। জিনিসটা হলো আপনাকে প্রথমত 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে। আমার নামাজ নিয়ে আমল কাজ হবে? কথা বলুন, আমি নামাজ নেই আমার আমল কাজ হবে? আপনারা শুনেছেন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, যার শেষ বাক্যটুকু কলেমা হবে, আল্লাহ পাকের দয়ার জান্নাতে আল্লাহ পৌঁছে দেবে। রাত্রে ঘুমিয়ে পড়েছেন, অনেক সময় ঘুমানো অবস্থায় মৃত্যু হয় না, হয় না? কত নজির আমার কাছে আছে। জোহরে শুয়েছে, আসরে উঠেনি, বিবি ডাকছে, কই ওঠো, ভাত খাবে না, টাওয়ারই নেই। কি নেই? টাওয়ারই নেই। আপনি রাতের বেলা বিছানায় শুচ্ছেন, এশারের নামাজটা পড়ুন, পড়ার পরে ফোনে মোবাইলে কোথাও কথা বলবেন না। কিসে? যখন ঘুমানোর আগে কি পড়বেন? কালেমা শরীফটা একবার পড়ে না, নিয়ে ঘুমিয়ে পড়ুন। যদি আল্লাহ ওই ঘুমন্ত অবস্থায় মওত দেয়, সোজা জান্নাতে। কেন? আপনি কি পড়ে ঘুমালেন? কলমা পড়ে। কার সঙ্গে কথা বলেছেন? আল্লাহর সাথে, কিন্তু আত্মকার সঙ্গে কথা বলেননি। ওই অবস্থায় রাসূলুল্লাহর হাদিস কি, শেষ সময় যে কলমা পড়বে কোথায় যাবে? সোজা জান্নাতে। কিন্তু আমার যুবকেরা, ওরা রাত্রে যখন শোয়, নামাজ তো পড়ে না, ফেসবুক চালাতে চালাতে শোয়। কি চালাতে চালাতে শোয়? ফেসবুক চালাতে চালাতে শোয়। ওই অবস্থায় যদি মওত হয়, কি জবাব দেবে আল্লাহর কাছে? জবাব দিতে হবে না, হবে না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য যুবক, তুমি রাত্রে সবার আগে মোবাইলটা রেখে দিয়ে উযু অবস্থায় এশারের নামাজটা আদায় করে যদি পারো আয়াতুল কুরসি পড়তে পারলে আরো কপাল ভালো। কি কপাল ভালো? আল্লাহর নবী বলেছে, কেউ যদি ফজরের নামাজের পর আয়াতুল কুরসিটা যদি একবার পড়ে, সন্ধ্যা মাগরিবের আগ পর্যন্ত তার জিম্মাটা স্বয়ং আমার আল্লাহ নিজে নিয়ে নেয়। তাহলে আল্লাহ যদি কারো জিম্মা নেয়, বিপদ আসবে। আপনি মাগরিবের নামাজ পড়েছেন, আয়াতুল কুরসিটা ফরজ নামাজের পরে একবার পড়ে নেন, ফজর পর্যন্ত আপনি ঘুমালে আল্লাহর মালাইকা ফেরেশতা আপনার পাহারার পহরিদার হয়ে যাবে। এই আমলগুলো করবেন, ছোট ছোট আমল বলে যাচ্ছি। এই গত মাসে তো আমি এসেছিলাম আপনাদের ওই গ্রামে এসেছিলাম, ওই পাড়াটাই এসেছিলাম, অনেকে আমাকে চেনেন। আর এই আল্লাহ আনিয়েছেন, তবে ছোট ভাই হিসাবে বলে যাচ্ছি, যদি আমলগুলো ছেলের মতো হয়ে বলে যাচ্ছি, আমলগুলো যদি করতে পারেন জীবনে লাভ হবে। নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসুন। আল্লাহর নবীকে যারা কলিজা ছেড়া, কলিজার থেকে ভালোবেসেছেন, আল্লাহ তাদেরকে লাইন করে দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ইমায়ামিনা বলে মোহাম্মদ, আর দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, বিশ্ব নবী এতিম গোয়েলো আমার কোলে। আব্বা যে তার নাই গো মাতা, কে বোলাবে ঘাট, আর দুঃখে ভরা কপাল রে তোর, ও মোর সোনার চাঁদ। আল্লাহুম্মা জোরে ওয়া আলা আলিহি। এই আমার গরিব খানা, নেই বিছানা, আমি রাখবো তোরে কথা। আমার ভাঙা ঘরে পানি পড়ে, কাঁচা মাটির দাওয়ায়, গরমা পানি
খেয়ে নবী কাটায় কত রাত আর দুঃখে ভরা কপাল রে তোর কোমল সোনার চাঁদ আল্লাহুম্মা জোরে যাই হোক আমি গুনাহগার এতক্ষণ আপনাদের সামনে দেখতে দেখতে 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে ক ঘন্টা 1.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে এই যে কথাগুলো বললাম বিশ্বাস করুন सांस जब तक जारी है तौबा की दरवाजा तब तक खुला हुआ है सांस भी बंद हो जाएगा तौबा की दरवाजा भी बंद हो जाएगा निश्वास যতক্ষণ জারি আছে তওবার দরওয়াজা ততক্ষণ খোলা আছে আর নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় তওবার দরজাও বন্ধ হয়ে যাবে এই জন্য চিন্তা করুন জীবনে যা করেছেন সেদিকে লক্ষ্য করে নিজেকে তওবা করে ফিরে আসুন